হ্যালো স্টুডেন্ট, মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে একটা নতুন বিজ্ঞপ্তি এসেছে এবং তোমরা অনেকেই জানো যে মহা আন্দোলন কিন্তু হয়েছিল। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে স্টুডেন্টরা ছিলেন তারা কিন্তু একটা এসএসসি তে গিয়ে কিন্তু আন্দোলন করার ফলে একটা নতুন মাদ্রাসা নিয়োগ প্রক্রিয়া কিন্তু নতুন করে একটা শূন্য পদ কিন্তু প্রকাশিত হয়েছে। কি হয়েছে সেটা বলে দিচ্ছি যে মাদ্রাসা নতুন ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ, অষ্টম এসএলএসটি পদ প্রশস্ত 4660টি শূন্য পদে কিন্তু তৎপরতা শুরু। চলো তো শুনিয়ে দিই তোমাদের সামনে যে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে নতুন যে 4660টি শূন্য পদের জন্য কি আজকে হয়েছে সেটা বলে দিই যে 10ই ডিসেম্বর একটা নতুন বিজ্ঞপ্তি এসেছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে WBMSC বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসায় শূন্য পদের তালিকা প্রকাশ করেছে। কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়া নোটিশ অনুযায়ী মোট 4660টি শিক্ষক ও অশিক্ষক শূন্য পদ রয়েছে। রাজ্যের বিভিন্ন মাদ্রাসা থেকে কমিশনের কাছে এমনই রিপোর্ট করা হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত মাদ্রাসার শূন্য পদের পিপিও এখনো জমা হয়নি সেগুলো আগামীকাল 12ই ডিসেম্বরের মধ্যে অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনকে জানাতে হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক এবং সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে দ্রুততার সঙ্গে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শূন্য পদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি বিষয় হলো অ্যাডভান্স অ্যারাবিক ও অ্যারাবিক। ঠিক আছে, অ্যাডভান্স অ্যারাবিকে মোট 381টি কিন্তু শূন্য পদ আশা করছি রয়েছে। সেটার মধ্যে 9-10 রয়েছে 162টি, 11-12 রয়েছে 28টি, 5 থেকে 8 পর্যন্ত রয়েছে 191টি। অ্যারাবিকের কিন্তু মোট শূন্য পদ রয়েছে 489টি, যেটা 9-10 রয়েছে 122টি, 11-12 রয়েছে 16টি, 5 to 8 এর রয়েছে 291টি আর 1 থেকে 4 এ রয়েছে 60টি। মোট অ্যারাবিক অ্যাডভান্স অ্যারাবিক শূন্য পদ 870টি রয়েছে। কমিশন সূত্রে আরো জানা গেছে যে প্রকাশিত শূন্য পদের তালিকা সরাসরি আসন্ন অষ্টম এসএলএসটি রিকোয়ারমেন্টের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। যে শূন্য পদগুলোর পিপিও কমিশনের কাছে 2023 এর পর এসেছে সেগুলো এরপর কিন্তু শুরু হবে। এবার চলে আসি যে 7th এসএলএসটি এর সঙ্গে যুক্ত করা হবে না, ঠিক আছে, বরং পুরোপুরি অষ্টম এসএলএসটি এর ভ্যাকেন্সি হিসেবে গণ্য হবে। এটা কমিশনের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান 7th এসএলএসটি 2023 এর ভ্যাকেন্সি আপডেট এখন আর কোনোভাবেই করা হবে না। ঠিক আছে, পরবর্তী সময়ে জমা হওয়া পিপিও অনুযায়ী শূন্য পদ কেবলমাত্র অষ্টম এসএলএসটির জন্য বিবেচিত হবে। যদিও অতীতে জেনারেল ট্রান্সফার এবং ভুতুড়ে শিক্ষক সমস্যা জনিত কারণে 2023 এর পরবর্তী কিছু শূন্য পদে সপ্তম এসএলএসটি 2023 এর নবম, দশম ও একাদশ দ্বাদশ স্তরে অগ্ন সংখ্যক নিয়োগ করা হয়েছে, কিন্তু কমিশন এবার স্পষ্ট করেছে এখন থেকে ওই প্রক্রিয়া আর অনুসরণ করা হবে না। গত 3 ডিসেম্বর অল বেঙ্গল অ্যারাবিক ফেডারেশন কমিশন ডেপুটেশন দিয়ে দাবি তোলে 7th এসএলএসটি 2023 এর প্রাইমারি ও আপার প্রাইমারি স্তরে ভ্যাকেন্সি আপডেট করে দ্রুত নিয়োগ সম্পূর্ণ করা হোক, কিন্তু কমিশনের তরফে সেদিনই জানানো হয় যে 7th এসএলএসটির ভ্যাকেন্সি তালিকা চূড়ান্ত নতুন পিপিও যোগ করার কোনো প্রশ্ন নেই। এবারের প্রকাশিত ভ্যাকেন্সি লিস্ট 7th এসএলএসটি এর সঙ্গে সম্পূর্ণ অসম্পর্কিত। বিভিন্ন প্রশাসনিক সূত্রে জানা গেছে 7th এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া 2026 সালের জানুয়ারির মধ্যে সম্পূর্ণ হলেই কমিশন অষ্টম এসএলএসটির বিজ্ঞপ্তি প্রকাশ করবে, যা বিধানসভা নির্বাচনের আগেই জারি হওয়ার সম্ভাবনা প্রবল। অষ্টম এসএলএসটির যেসব পদে নিয়োগ হবে সেটা হচ্ছে হেডমাস্টার, হেডমিনিস্টার, তারপর হচ্ছে 9-10 হচ্ছে টিচার, 11-12 হচ্ছে টিচার, জেনারেল টেট, ঠিক আছে, প্রাইমারি ও আপার প্রাইমারি, অ্যারাবিক টেট, নন টিচিং স্টাফ, গ্রুপ সি, গ্রুপ ডি, পিয়ন, মেট্রন, লাইব্রেরিয়ান, ঠিক আছে, প্রভৃতি। বিশেষজ্ঞ মহলের ধারণা যে 4660টি শূন্য পদের এই ঘোষণা এবং পিপিও জমার তাগিদ স্পষ্টতই কমিশনের অষ্টম এসএলএসটির আগাম প্রস্তুতির অংশ। তাদের মতে অষ্টম এসএলএসটি এর মাধ্যমে বিপুল সংখ্যক বেকার যুবক যুবতী চাকরির সুযোগ পাবে, তাই এখন থেকে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। শূন্য পদের এই তালিকা প্রকাশের মাধ্যমে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন স্পষ্ট করে দিল যে নতুন নিয়োগ প্রক্রিয়া ঘনিয়ে এসেছে এবং অষ্টম এসএলএসটি এর জন্য কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পিপিও জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হলেই কমিশন পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপে অগ্রসর হবে। রাজ্যের হাজার হাজার চাকরি প্রত্যাশীর জন্য এটি নিঃসন্দেহে বড় আশার আলো। এতই তোমরা বুঝতে পারছো যে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে একটা নতুন কিন্তু ভ্যাকেন্সি নির্বাচিত হবে, যেটা হচ্ছে তোমাদের অষ্টম এসএলএসটি, মানে সপ্তম এসএলএসটির পর কিন্তু অষ্টম এসএলএসটিতে কিন্তু তোমাদের নিয়োগ সম্পূর্ণ
হবে বা নিয়োগ প্রক্রিয়া কিন্তু একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। সেটা কিন্তু কতটা শূন্য পদের, সেটা হচ্ছে 4660টি শূন্য পদের কিন্তু একটা ভ্যাকেন্সি তালিকা প্রকাশ করছে। এতই তোমরা যারা নতুন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীতে মাদ্রাসা রিলেটেড কোনো যদি কিছু আপডেট আসে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে জানিয়ে দেওয়া হবে। সো যারা অবশ্যই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।